রাজশাহীতে গভীর নলকূপে পড়ে যাওয়া ৩২ ঘন্টা পর শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। আসলে আমরা সবসময় আমাদের ফায়ার সার্ভিস কর্মীদের বিভিন্ন কথা বলে থাকি, তাদের দোষ দিয়ে থাকি। মূলত যে বিষয়টা দিকে নজর দেওয়া উচিত সেটা হলো ফায়ার সার্ভিস কর্মীদের কিন্তু আধুনিক যন্ত্রপাতি নেই। যদি সেই ধরনের আধুনিক যন্ত্র থাকতো তাহলে তারা ৩২ ঘন্টা সময় নিত না, তার আগেই তাকে উদ্ধার করতে পারত। আবার এদিকে অন্য একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে শিশু সাজিদ যখন তাকে উদ্ধার করা হলো তখন ফায়ার সার্ভিসের গাড়িতেই নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ওখানে একটা অ্যাম্বুলেন্স রাখা প্রয়োজন ছিল, তার অক্সিজেনের প্রয়োজন ছিল, কিন্তু সেটাও হয়নি বা করা সম্ভব হয়নি। আমাদের বাংলাদেশের আগামীতে নির্বাচন হবে। আমি আগামীতে যে সরকারে আসুক, আমি অনুরোধ করব সাধারণ জনগণের পক্ষ থেকে যে এই ফায়ার সার্ভিস কর্মীদের আধুনিক যন্ত্র যাতে তাদের দেওয়া হয় এবং তারা যাতে দ্রুত যে কোনো কাজ সফলভাবেই করতে পারে। ধন্যবাদ।